নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো চিড়ে আর ম্যাগি দিয়ে অসাধারণ টিফিন রেসিপি, যা বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খেতে খুবই ভালো লাগবে। এই চিড়ে ম্যাগি রেসিপি আমি কিভাবে করেছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই চিড়ে রেসিপি বানানোর জন্য এখানে আমি 100 গ্রাম চিড়ে নিয়েছি। এবার চিড়ে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবো। চিড়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, তাহলে চিড়ের গায়ে যে ধুলো লেগে থাকে তা পরিষ্কার হয়ে যাবে। দেখুন চিড়ের জল কেমন সাদা হয়ে গিয়েছে। এবারে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই চিড়ে আমি 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে আসছি 4 মিনিট পরে। দেখুন চিড়ে জল টেনে কেমন শুকনো ঝরঝরে হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে চিড়েটা আমি ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি বড় সাইজের একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, আর দিচ্ছি পেঁয়াজ কুচি, গাজর, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, 1 চামচ আদা রসুনের পেস্ট, আর দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখানে আমি একটা ম্যাগি মশলা ব্যবহার করছি। ম্যাগি মশলা দিলে খাবারের স্বাদ বাড়বে, খেতে খুবই ভালো লাগবে, তাই এখানে আমি একটা ম্যাগি মশলা ব্যবহার করেছি। এবার সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নেব, ভালোভাবে চটকে চটকে মিশিয়ে নেব। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব লাইক করে রাখবেন। ভালোভাবে ঠাসা করা আমার হয়ে গিয়েছে। দেখুন এবার হাতে আমি তেল লাগিয়ে নিচ্ছি। অল্প অল্প লেচি কেটে হাত দিয়ে চেপে চেপে ওটা লম্বা আকারে করে নিচ্ছি। আমি এখানে লম্বা করেছি, এটা গোলও করা যেতে পারে। দেখুন হাত দিয়ে কীভাবে চেপে চেপে আমি করে নিয়েছি। আর একটা করে আমি দেখাচ্ছি। দেখুন কেমনভাবে চেপে চেপে আমি করে নিলাম। সবকটা আমার বানানো হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রের মধ্যে দিচ্ছি 2 চামচ ময়দা, অল্প লবণ আর অল্প লঙ্কার গুঁড়ো। ভালোভাবে সব কিছু মিশিয়ে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। পাতলা করলে হবে না, ময়দাটা একটু ঘন রাখতে হবে। দেখুন কেমন হয়েছে। এবার এখানে আমি 2টো ম্যাগি নিয়েছি। ম্যাগি ভালো করে হাত দিয়ে চেপে চেপে আমি গুঁড়ো করে নিচ্ছি। দেখুন কিভাবে চেপে চেপে গুঁড়ো করে নিয়েছি। এবার আগে থেকে চিড়ের মাখা একটা আমি তুলে নিলাম, নিয়ে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে ময়দা আমি এর গায়ে লাগিয়ে নেবো। দেখুন কিভাবে লাগিয়ে নিয়েছি। এবার এটা আমি ম্যাগির মধ্যে দিয়ে দিলাম। ম্যাগি এর গায়ে ভালোভাবে লাগিয়ে নেবো। দেখুন চেপে চেপে কিভাবে লাগিয়ে নিচ্ছি যেন ছেড়ে না যায়। এইভাবে চেপে চেপে প্রত্যেকটা লাগিয়ে নিতে হবে। সবকটা লাগানো আমার এখানে হয়ে গিয়েছে। এবার কড়াইতে আগে থেকে আমি তেল গরম করে নিয়েছিলাম। এবার একটা একটা করে ভেজে দেব। এই সময় তেলটা আমি একটু কমিয়ে রেখেছি, খুব গরম করলে পুড়ে যেতে পারে। এইভাবে প্রত্যেকে চিড়ে ম্যাগির এই টিফিন রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। দেখুন কেমন লাল লাল করে আমার ভাজা হয়ে গিয়েছে। এইভাবে সবকটা আমি ভেজে নেব। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।